যেই না তাকিয়েছে মায়েরা, অমনি কৃষ্ণ দেখতে পেয়ে মুকুন্দ সরকার অজ্ঞান হয়ে গেছে। নবাব বলে, কে আছিস, একটু জল নিয়ে আয় তো। জল নিয়ে এসে যে না মুকুন্দের চোখে দিয়েছে, মুকুন্দের জ্ঞান ফিরেছে। নবাব বলল, মুকুন্দ তুমি আমার তালপাতার পাখার দিকে তাকালে এমন অজ্ঞান হয়ে গেলি কেন? নবাব বলল, মুকুন্দ বলল, আমি তো হিন্দু, তুমি তো মুসলমান, কি করে জানবে কৃষ্ণ অনুরাগের কথা? তোমার তালপাতার মধ্যে ওই ময়ূরের পলক দেখে কৃষ্ণ দেখতে পেয়েছিলাম, তাই আমার এমন হয়েছে। আমি জগতে কাউকে মিথ্যে কথা বলিনি, আজ একটা বলবো। নবাব, আমি সারা বাংলা চিকিৎসা করে, আমার একটা রোগ আছে। কি? আমার মৃগী রোগ আছে। গোটাটাই শুনতে পারো, মৃগী রোগ আছে। মৃগী, একটু শুনতে বাইরতে পারো, মৃগী রোগ আছে। বলে, হ্যাঁ মৃগী রোগ আছে। আচ্ছা, তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তখন তোমার চোখ দিয়ে জল পড়ছিল কেন? মুকুন্দ সরকার বলে উঠলো, নবাব আমার অপরাধ হয়েছে। নবাব বলে উঠলো, অপরাধ তোমার হয়নি, আমার হয়েছে। তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমার কেনা গোলাম মনে করে আমি ভুল করেছি। ওগো মুকুন্দ, তোমাকে আমি এখানে রাখবো না, তোমাকে আমি শ্রীখণ্ডে পাঠিয়ে দেবো। গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম। মায়েরা, ঈশ্বর যা করে তা জোরে বলুন মঙ্গলের জন্য করে। গোটা শ্রীখণ্ডটা লিখে দিল। নবাব বলে উঠলো, যাও, তোমার আর কোনো অভাব থাকবে না, গোটা শ্রীখণ্ড লিখে দিলাম। নবাব মুকুন্দকে বিদায় দিল। মুকুন্দ বাড়ি আসছে আর কীর্তন করতে করতে আসছে। যশোদার দুলাল কীর্তন করতে করতে আসছে। মায়েরা কি গাইছে? যশোদার দুলাল, যশোদার দুলাল করে ব্রজের রাখাল। সবাই তালি দেবেন। যশোদার দুলাল, যশোদার দুলাল ব্রজের রাখাল, বৃন্দাবন মন হারি। হরি বল। যশোদার দুলাল ব্রজের যশোদার দুলাল ব্রজের রাখাল, বৃন্দাবন মন হারি। তুমি যশোদার দুলাল ব্রজের রাখাল, বৃন্দাবন মন হারি। গোপী জন বল্লভ রাধিকা রমণ, গোপী জন বল্লভ রাধিকা রমণ, গোপী জন বল্লভ রাধিকা রমণ। গোপী জন বল্লভ রাধিকা রমণ, জন বল্লভ রাধিকা রমণ, গোপী জন বল্লভ রাধিকা রমণ। গোপী জন বল্লভ রাধিকা রমণ। ওই আমার গোপী জন বল্লভ রাধিকা রমণ, চিত্ত বিদ্ধ মন হারি, বৃন্দাবন হারি। হরি বল। যশোদার দুলাল ব্রজের রাখাল, বৃন্দাবন মন হারি। ও তুমি যশোদার দুলাল ব্রজের রাখাল, বৃন্দাবন মন হারি। মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো। মায়েরা, দিনটা ছিল একাদশীর দিন। আপনারা কারা একাদশী করেন হাত তুলুন। একাদশী যারা করেন হাত তুলুন, যে যেখানে বসে আছেন। মহাপ্রভু মন্দিরে সত্যি কথা বলবেন কিন্তু যারা করেন একাদশী, কারা কারা করেন হাত তুলুন। বেশ নামান। বাকি যারা একাদশী করেন না তার জন্য বলে রাখি,
আগামী জ্যৈষ্ঠ মাসের 5 তারিখে আগামী জ্যৈষ্ঠ মাসের 5 তারিখে একটা খুব দামি একাদশী আসছে, ওটার নাম মোহিনী একাদশী। তাকাবেন, একাদশী যারা করেন না তাদের কাছে বলবো, মুসলমান সমাজে 30টা দিন রোজা করা হয়। ভোর 5টা থেকে সন্ধে 6টা পর্যন্ত খাবার তো দূরের কথা, একটু থুতু পর্যন্ত গেলে না। আর আমাদের 15 দিন পর পর নির্জলা করতে পারলে ভালো, না করতে পারলে যদি ফল খেয়ে থাকেন, দুধ খান, সবজি খান, তবু একাদশী করতে পারি না। সত্যি কি ধর্মটাকে উপর দিকে উঠাবেন না নিচের দিকে নামাবেন? একজন মুসলিমের ছেলে তার মাকে বলে, মা রোজা রাখবো, তুমি রেখেছো, সারাদিন উপবাস, জল খাবো না, থুতু গিলবো না। মা তখন মাথায় হাত দিয়ে বলে, আল্লাহ তোকে আশীর্বাদ করুক, তুই আরো বড় হ। আর আমাদের পাশের বাড়িতে একটা ছেলে তার মাকে বলছে, তুমি একাদশী করছো, ফলমূল সবজি খাচ্ছ, আমি ভাত খাবো না, আজকে একাদশী করবো। তোর মাটা বলছে, ফাজলামি করবার জায়গা পাস না, বুড়ো হবি তখন করবি, খালি ওই সব, চল পড়াশোনা কর। ধর্মটা কার থাকবে? আপনি পরবর্তী প্রজন্মকে কি শিক্ষা দিলেন? বললেন বুড়ো হবি তখন করবি। আপনি সিওরিটি দিতে পারবেন, গ্যারান্টি দিতে পারবেন আপনার ছেলে বুড়ো হবে? জোরে বলুন, গ্যারান্টি দিতে পারবেন? আপনি আপনার বাচ্চাকে নষ্ট করছেন না বড় করছেন? পিঠের মধ্যে বিরাট বড় একটা ব্যাগকে তুলে দিচ্ছেন, চলে যা, টাকা রোজগার করার মেশিন তৈরি করে দিলাম, কম্পিউটার, ছবি ক্লাস, অমুক ক্লাস, ঢেক ক্লাস চলতে লাগলো। আপনারা করান, এগুলো করতে হবে, অবশ্যই দরকার। তার আগে আপনার ছেলেকে কৃষ্ণ ভক্ত তৈরি করতে না পারলে যতই রোজগার করুক, ইঞ্জিনিয়ার, ডাক্তার হোক, বিবেক তৈরি হবে না। মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে চলে আসবেন, সেই দিন বুঝবেন পড়াশোনা করালেন কিন্তু মানুষ তৈরি করতে পারলেন না। আপনাদের কাছে নিবেদন রইল, মোহিনী একাদশী আগামী 5ই জ্যৈষ্ঠ। যদি কেউ না করেছেন, আমি আপনাদের নিবেদন করলাম মহাপ্রভু মন্দিরে আপনারা আগামী 5ই জ্যৈষ্ঠ মোহিনী একাদশী পালন করুন। কি করে করবেন তাও বলে দিচ্ছি সবাইকে, একবার সহজ নিয়ম। সেদিন খালি ভাতটা খাবেন না, মুড়ি খাবেন না, বাকি আপনি সব খাবেন। আমি একবারে নিয়ম বলে দিই, মোহিনী একাদশী 5ই কত জ্যৈষ্ঠ। আপনার প্রশ্ন করবেন মোহিনী একাদশী করলে লাভ কি? লাভটা বলে দিই। বলছে চন্দ্রবংশী একজন রাজা ছিল, তার রাজ্যে একজন বিরাট শেঠজি ছিল, তার নাম ধনপাল। তাকাবেন, ধনপাল। এই ধনপালের 5টা ছেলে, 4টা ছেলে খুব ভালো, ছোট ছেলেটা খুব দুষ্ট বুদ্ধি, অন্যায় করতো, জুয়া খেলতো, বেশ্যালয়ে যেত, অন্যায় করে বেড়াতো। হ্যাঁ, এতে বন্ধু দেখবেন, যে ছেলে মদ খায়, যার বাবার টাকায়, সে দেখবেন বহু বন্ধু পেয়ে যায়। কেন বলুন তো? যতদিন মদ ততদিন বন্ধু, মদ নাই তো বন্ধুও নেই। এখন দুষ্ট বুদ্ধি, নেশা করতো, তার সঙ্গে বহু বন্ধু জোগাড় হয়েছিল, তার স্ত্রীকে তার বাবা সেবা যত্ন করতো, বউমা বটে তো, সব কিছু দিত। একদিন দুষ্ট বুদ্ধিকে বলে, চল বাড়ি থেকে বেরো, বেরো বাড়ি থেকে। তুই ঘাট ধরে দুষ্ট বুদ্ধিকে বের করে দিল। দুষ্ট বুদ্ধিকে যখন বের করে দিল, বন্ধু আর কেউ বেরো না, সব বন্ধু পালিয়ে গেল। কেন বলুন তো? আর তো মদ নাই, টাকাও নাই, বউ পর্যন্ত পালিয়ে গেল, স্ত্রী পালিয়ে গেল। বলে তোমাকে থেকে লাভ নেই। বলে কেন? তুমি তার কিছু দিতে পারবে না, তোমার বাবা দিচ্ছিল তাই ছিলাম, চলো তোমার সঙ্গে থাকবে না। সবাই পালিয়ে গেল। মনের দুঃখে দুষ্ট বুদ্ধি একদিন গভীর বনে গেল, দেখতে পেলাম মুনি বসে আছে। মুনির চরণ ধরে দুষ্ট বুদ্ধি চিৎকার করে বলল, মুনিবার, আমার বাবা আমাকে তাড়িয়ে দিয়েছে, আমি অন্যায় করেছি বলে, আমি এত পাপ করেছি, সব ভুলে বললো, এখন আমার উপায় কি? বলছে আগামী বৈশাখ মাসে শুক্লপক্ষের একটা একাদশী আছে, তার নাম মোহিনী একাদশী। কেউ যদি মোহিনী একাদশী পালন করতে পারে, তার এক জন্মে নয় বহু জন্মের পাপ তাপ তার দূর হয়ে যায়। তাই প্রত্যেকটি দাদা ভাইদেরকে আমি আমন্ত্রণ করলাম, মায়েদেরকে বলে দিলাম, আপনারা যদি একাদশী পালন না করতে পেরেছেন, আগামী জ্যৈষ্ঠ মাসের 5 তারিখটা কাল থেকে মাথায় রাখবেন। আপনি কি কি খাবেন বলে দিন। আপনি চাল, গম, জব, সরিষা, ডাল বাদ দিয়ে সব খাবেন। কি খাবেন? আপনি একটা সবজি খাবেন, কাঁচা কলা, কাঁচা পেঁপে, কুমড়ো দিয়ে আপনি একটা সবজি করতে পারেন। তেল দেবেন না। কি তেল দেবেন? সরিষার তেল নয়, সাদা তেল দেবেন, ঘি দেবেন, এটা রান্না করতে পারেন। আপনি সেদিন শাক সবজি কিছু খেতে পাবেন না। আপনি ফল খেতে পারেন, দুধ খেতে পারেন, হ্যাঁ, এগুলো খেতে পারেন। সারাদিন জল খেতে পারেন, কোনো অসুবিধা নেই। যত কম খাবেন তত ভালো। একাদশীর আগের দিনে ব্রাশ করে নেবেন, আগের দিনে জিভ ছুলে নেবেন। কেন? জিভ ছুলতে গিয়ে যদি জিভ কেটে যায়, ব্রাশ করতে গিয়ে যদি দাঁতের মাড়ি কষ্ট হয়ে যায়, তাহলে আপনার ব্রাশ করতে গিয়ে যে ব্রাশে নুন থাকে, সেই নুন খাওয়া যাবে না। আপনি সামুদ্রিক লবণ খেতে পারবেন না, খনিজ লবণ খেতে পারবেন। তার মানে কি? আপনার যেটাকে সন্দক লবণ বলে, ওই লবণ আপনারা ব্যবহার করুন। আপনি একাদশীর দিনে সারাদিন ভগবানের নাম জপ করুন আর ভগবানের কীর্তন করুন, আপনার একাদশী পালন হয়ে যাবে। বলুন মোহিনী একাদশী কি? বলুন মোহিনী একাদশী কি?
আচ্ছা দেখি মনের সাহসে একবার মহাপ্রভুর কাছে হাত তুলে বলুন তো, কারা কারা মোহিনী একাদশী করবেন? একবার হাত তুলে হিম্মত নিন, তুলুন তুলুন। বাহ, কতগুলো বেড়ে গেল দেখুন। আগামী 5ই জ্যৈষ্ঠ আপনি আপনার বাড়ির বাচ্চাকে সবাইকে ফল মূল সব কিছু খাওয়ান, দুধ খাওয়ান, আপনি সবজি খাওয়ান, একবারে সেদিন পবিত্র ভাব। আগে লাইনে দাঁড়ান, তবে তো আপনার ডাক আসবে। আগে শুরুটা করুন, তবে আপনার লাভ আছে। মুকুন্দ সরকার যখন বাড়ি ফিরে এলো, তখন ভগবান দেখলো মুকুন্দ খুব অহংকার হয়ে গেছে। আমি সারা বাংলার চিকিৎসক, ভগবান সব সহ্য করতে পারে, অহংকার সহ্য করতে পারে না। তার স্ত্রীকে বললো, কই গো ঘরণী? তার স্ত্রী বলে উঠলো, এ কি আমার হলো গো, 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 স্বামী আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, সর্বাঙ্গ যেন জ্বলে যায়, এ কি আমার হলো গো, এ কি আমার হলো গো। ভাইরা, মুকুন্দ সরকার অহংকার। কি হয়েছে তোমার? স্বামী, যেদিন থেকে তুমি গেছো বাড়ি ছেড়ে, আমার জিভটাতে তো লাগে, চোখগুলো জ্বালা করে, হাতগুলো জ্বালা করে, পাগুলো জ্বালা করে, কেন এমন হয়? ভগবান মহাপ্রভু বললেন, মুকুন্দ খুব অহংকার করছিলে তুমি, সবার রোগ ভালো করো, তোমার স্ত্রী রোগ ভালো করো, দেখি তোমার জিভ দেখে। তখন অহংকার যায় না, আমি সারা বাংলা চিকিৎসা করছি, তোমার রোগ ভালো করতে পারবো না মানে? জিভ দেখি, দেখি তোমার চোখ দেখি, দেখি তোমার হাত দেখি, দেখি তোমার পা দেখি, দেখি আমি সারা বাংলা চিকিৎসা করলাম, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে গিয়ে আছাড় খেয়ে বললো, প্রভু বলে দাও। মহাপ্রভু মন্দিরে আছাড় খেয়ে বললো, প্রভু আমি সারা বাংলা চিকিৎসা করে আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? মহাপ্রভু মুকুন্দকে বললো, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে, সারা বাংলা চিকিৎসা করতে করতে তোর ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বললো, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না, সত্যি যদি অহংকার হয়েছে আমার পতন ঘটাও। মহাপ্রভু পান খেত, আপনারা যারা পান খান অপরাধের ব্যাপার নাই, এদিকে দেখান, যারা পান খান যে যেখানে বসে আছেন, পান খাওয়া কোনো নেশা নয়। মহাপ্রভু সন্ন্যাসের আগে পর্যন্ত পান খেয়েছিল, সন্ন্যাসের পরে পান খায় নাই। পানের মধ্যে সুপারি এবং চুন দিয়ে পান খেলে সেটা নেশা নয়, পানের সঙ্গে মশলা লাগালেই কিন্তু নেশা আছে। চিবানো পানটা মহাপ্রভু দিল, বলে চিবানো পানটা তোমার স্ত্রীকে দিয়ে দাও, রোগ তো ভালো হবে, একটা নতুন লক্ষণ প্রকাশ পাবে, তোমার স্ত্রী গর্ভে সন্তান হবে, সেই সন্তানটার নাম হবে ভক্ত রঘুনন্দন। সেই রঘুনন্দন একদিন গোপীনাথকে প্রসাদ পাবে, সেই প্রসাদ ভক্তগণ সবাই বাড়ি নিয়ে যাবে। এই হচ্ছে রঘুনন্দনের জন্ম। এবার রঘুনন্দন জন্ম নেবে, কিছু মনে করবেন না মায়েরা। পান দেখেছেন তো? জোরে বলবেন হ্যাঁ না না, জোরে বলবেন পান দেখেছেন, আর হাঁটা জোরে বলবেন পান দেখেছেন। আচ্ছা এদিকে দেখেন, পান কালো কালো হয়, আমার দিকে কালো কালো হয়, সবুজ সবুজ হয়। আচ্ছা কিছু মনে করবেন না, পান পুজোতে লাগে, আরেকটা কাজে লাগে বলুন তো। আপনার যদি বিয়ে হয়েছে, ছেলে যখন বিয়ে করতে যায় টোপর মাথায় নিয়ে, এইদিকে এইদিকে, ছেলে যখন বিয়ে করতে যায় তখন মেয়েটিকে দেখবেন চোখে পান ঢাকা দেওয়া হয় না? জোরে বলুন, চোখে পান ঢাকা দেওয়া হয়, জোরে হানা না বলুন। আচ্ছা তাকান তাকান তাকান, আপনার সব পান ঢাকা দিয়েছিলেন? বাবা রে কি আনন্দ করে বলছি। আমি যখন বললাম যে একজনকে বলছি ডান দিকে আছে, ওরা পান দিয়েছে, হ্যাঁ কি আনন্দ করে বলছে। আবার পান ঢাকা দেওয়ার ইচ্ছা আছে নাকি? আগে দেখবেন বিয়েতে ঘটক লাগতো, গুরু ও ঘটক, ভগবান ভক্ত। এখন আর ঘটক নাই, হ্যালো আর গেল। সেদিন একজন ভদ্রলোক আমাকে বলছে, আমার ফোনে হ্যালো আর গেল বলে কেন? বউ গেল, মেয়েও গেল, ছেলেও গেল, সব গেল, হ্যালো আর গেল। তাকান আমার দিকে মায়েরা, এই যুগ খুব খারাপ, হ্যালো আর গেল। তাকাবেন আমার দিকে। পানটা মেয়েদেরকে, আর এবার যে পান ঢাকা নিয়েছেন এরা শুনবেন, আপনার চোখে যে পান ঢাকা দেন, এতদিন বিয়ে হয়ে গেল, বলুন তো পানটা ঢাকা দেওয়া হয় কেন? অত যদি জানবো তাহলে তোমাকে কেমন রাখবো? আমি বলে দিয়ে যাই, ভাইগুলো আমার জানে না যারা বিয়ে করেছে, আমি কিন্তু জেনে বসে আছি। পান ঢাকা দেওয়া হয় কেন? পানটি যখন মেয়েটির মুখে দেওয়া হয়, পানটি যখন ছড়িয়ে, পান হলো যোগমায়া, পানটি ছড়িয়ে স্বামীর মুখ দেখে, তখন মায়ার যোগ হয়, আমি তোমার তুমি আমার,
পানটি ছড়িয়ে মেয়েটি যখন স্বামীর মুখ দেখে মায়ার যোগ হয়, যোগ মায়া, আমি তোমার তুমি আমার। এই কথাটা এক জায়গায় বলেছে এক কাকাবাবু বাড়িতে বাসা। উনি বলেন, বাবা প্রদীপ, তুমি যে বললে পান ছড়ালে মায়া হয়, আমার 3টে ছেলে 3টে বউ, মায়ায় নাই খালি ঝগড়া করে করে বেড়াচ্ছে। বললাম, কাকা বাবু মায়া থাকবে কি করে, পান ঢাকা দেওয়ার আগে কতবার রাস্তাতে দেখা হয়ে যাচ্ছে, ওই জন্য আর মায়া নাই, না কি বলছেন, আর মায়া নেই। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকারের স্ত্রী রোগ ভালো হয়ে গেল জীবাণুপানে, আর তার ছেলেটা জন্ম নিচ্ছে। কিবার জন্ম নিচ্ছে যেটা বলুন, রঘুনন্দন কিবার জন্ম নিচ্ছে যেটা বলুন, কিবার ভুলে গেলেন? বৃহস্পতিবার। সেদিন কি পুজো ছিল যেটা বলুন, কালী পুজো, সরস্বতী পুজো। সবাই মাথায় কাপড় নিন, সরস্বতী পুজোর দিন রঘুনন্দন জন্ম নিচ্ছে। যে যেখানে বসে আছেন সবাই একসঙ্গে একবারে বাবু হয়ে বসুন, যে যেখানে বসে আছেন একসঙ্গে। আহা হেন কালে জন্মিল শির রঘুনন্দন, হরি বল। হেন কালে জন্মিল শির রঘুনন্দন, হেন কালে জন্মিল শির রঘুনন্দন, হেন কালে জন্মিল শির রঘুনন্দন। যে মুকুন্দ দাসের তাহা আনন্দিত, ওটা যে মুকুন্দ দাসের তাহা আনন্দিত মন, যে মুকুন্দ দাসের তাহা আনন্দিত। হাই হাই মুকুন্দ দাসের তাহা আনন্দিত মন। ভাইরা, সবাই মাথায় কাপড় টানিন। আপনার সংসারে কৃষ্ণ ভক্ত সন্তান হবে যদি আপনি ভক্তি করে সন্তান দর্শন করেন। রঘুনন্দন মানে মহাপ্রভুকে যে মালা পড়েছিল তার জন্ম হচ্ছে, মানে কত ভাগ্যবান আপনারা, তার জন্ম দর্শন করছেন। আহা হেন কালে জন্মিল শির রঘুনন্দন, আজ হেন কালে জন্মিল শির রঘুনন্দন, হেন কালে জন্মিল শির রঘুনন্দন। আজ হেন কালে জন্মিল শির রঘুনন্দন। যে মুকুন্দ দাসের তাহা আনন্দিত, আজ মুকুন্দ দাসের তাহা আনন্দিত মন, যে মুকুন্দ দাসের তাহা আনন্দিত। ওটা যে মুকুন্দ দাসের তাহা আনন্দিত মন। মুকুন্দ সরকার সরস্বতী পুজো করছিল, একটা মেয়ে বলছে, কবিরাই তোমার ছেলে হয়েছে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, আজ মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না। যে মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে আজ না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, যে মুকুন্দ দাসের মনে পুত্রের বদন হেরে, মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে, মুকুন্দ দাসের মনে আজ পুত্র বদন হেরে, মুকুন্দ দাসের মনে আজ পুত্র বদন হেরে, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের আজ আনন্দিত, ও যে মুকুন্দ দাসের আজ আনন্দিত। বড় মজার কথা, বাচ্চা ছেলে জন্ম নিলে মুখে আপনারা কি দিন? ছেলে হলে আনন্দ হয় না, মেয়ে হলে আনন্দ হয়? এখন যাদের মেয়ে হয়েছে তারা বলবে আমাদের বলে লাভ নাই, লোকে আবার বলবে ছেলে হয় নাই তাই বলছে। যাদের ছেলে হয়েছে, মায়েরা, মেয়ে হলো দুটো বংশের প্রদীপ আর ছেলে হলো একটা বংশের প্রদীপ। মেয়ে শ্বশুর বাড়িকে আলো 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 করে, আর সব মেয়ে করে না, সব মেয়ে করে না। বাপের বাড়ির লোক এলে সেবা যত্ন দেখলে মাথা খারাপ, আর শ্বশুর বাড়ির লোক এলে বাবারে আজকে কোমরে ব্যথা, আমি তো উঠতেই পারি না। মানে এরকম ঘটনা ঘটে, আপনাদের দিকে ঘটে না, আমাদের দিকে ঘটে। বাপের বাড়ির লোক এলে একবারে বিছানা ছেড়ে কি দৌড় মারে, আর নিজের শ্বশুর বাড়ি যদি কেউ আসে না, মানে আমার খুব ঘাড়ে বেদনা, কোমরে বেদনা, আজ আমি উঠতেই পারবো না। এই যে থাকবেন মায়েরা, সবাই থাকান যে যেখানে বসে আছেন। এখন বাচ্চা ছেলে জন্ম নিলে মুখে আপনারা মধু দিন, কিন্তু প্রমাণ হচ্ছে, আপনাদেরকে আমি বলতে বলবো না, আপনারা সবাই জানেন যে বাচ্চার মুখে মধু দিলে বাচ্চা নাকি মিষ্টি মিষ্টি কথা বলে। জোরে বলুন হ্যাঁ না না, এই বিশ্বাস আছে। মহাপ্রভু মন্দিরে বসে আছেন, হাত তুলে বলুন তো, ছেলে বড় হয়ে কার মাকে মিষ্টি মিষ্টি কথা বলে? আপনাদের বলে না। কেন বলে না? ওটা তো নয়, বলবে কেন? আপনারা তো ভুল ধারণা করে বসে আছেন। বাচ্চা ছেলে জন্ম নিলে মুখে মধু দেওয়া হয় কেন? একটাই কারণ। কি কারণ? তাকাবেন। একটাই কারণ, যে বাচ্চার জন্ম নিয়ে মায়ের দুধ পান করতে পারে না, কান্নাকাটি করে, বাচ্চার কান্না বন্ধ করার জন্য মুখে মধু দেওয়া হয়। কখন মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলা হয়? বলবো না, বাদ দিয়ে দেবো। এবার বলবো না, পরে একবার এসে বলবো। আচ্ছা বলে দেবো। এক সময় মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। ক্যামেরা হচ্ছে, প্রচুর ক্যামেরা এখানে আছে, এই ক্যামেরার মাধ্যমে বলতে চাই, মেনে নিন। একটা বইয়ের নাম করবো, বইতে লেখা আছে হিন্দু ধর্ম কি এবং কেন। আসতে, বইটার নাম কি? হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার লেখক হচ্ছে কে? লোকনাথ কবিরাজ। তাতে দুটো বইয়ের ডিফারেন্স আছে, একটা গভীর গৃহসূত্রকার, একটা পরাশর গৃহসূত্রকার। তাতে বললো বাচ্চাকে কখন মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলে। আজকে মন দিয়ে শুনে দিয়ে যান, পরবর্তীতে যাদের বাচ্চা হবে তারা মেনিয়ে দেখবেন মিলছে কিনা।
বাচ্চা জন্মের পর কতদিন পরে আপনার আতুর ঘর থেকে নিয়ে যান জোরে বলুন? 21 দিন। 21 দিন পর বাচ্চাকে আতুর ঘর থেকে নিয়ে গিয়ে স্নান করিয়ে মন্দিরে শুইয়ে দিয়ে একটু মধু দিয়ে ভগবানকে বলতে হবে, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। কতদিন পরে বললাম? 21 দিন। আতুর ঘর থেকে নিয়ে গিয়ে স্নান করি। 1 2 আপনার বাচ্চা যেদিন অন্নপ্রাশন মুখে ভাত, সেই দিন যদি আপনি বাচ্চাকে মুখে পরমান্ন দেবার আগে একটু মধু দিয়ে ভগবানকে বলতে পারেন, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে, 100% গ্যারান্টি দিলাম অন্নপ্রাশনের দিনে মুখে মধু দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে পারলে আপনার বাচ্চা মিষ্টি মিষ্টি। এগুলো আমরা কেউ জানি না, কীর্তন শুনতে এলে জানতে। আমি তো আমার মুখের কথা বলি না, আমি শাস্ত্রের কথা বললাম। শাস্ত্র বলেছে তাই বললাম। একবার মিলিয়ে দেখবেন আপনাদের হচ্ছে কিনা, নিশ্চয় হবে। শাস্ত্রের কথা বিফল যায় না, আপনারা মিলিয়ে দেখবেন। এখন লক্ষ্য করুন, সরস্বতী পুজোর দিন দোকান বন্ধ হয়ে গেছে, মধু কেনার পয়সা থাকলেও মধু কিনতে পারছে না। মুকুন্দ সরকার বলছে, এক কাজ করো, ছেলে কান্নাকাটি করছে তো মধু যখন দিতে পারলাম তখন এক কাজ করো, কানের মধ্যে মধু দাও। বলে কানের মধ্যে আমার মধু দেওয়া যায়? হ্যাঁ গো, নামের মধু, নামের মধু। 2 কানে শোনাইল মধুর হরিনাম, 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 মধুর হরিনামে শোনালো, মধুর হরিনামে শোনালো, হরিনামে শোনালো, মধুর হরিনামে শোনালো। সারে কথা শোনা লাগে, হরিনামে শোনালো, সারে কথা শোনা লাগে, হরিনামে শোনালো, সারে কথা শোনা লাগে, হরিনামে শোনালো, সারে কথা শোনা লাগে, নামময় দেহ সারে কথা শোনা লাগে, নামময় দেহ হলো, নামময় দেহ হলো, সারে কথা শোনা লাগে, নামময় দেহ হলো, সারে কথা শোনা লাগে, হরিনামে শোনালো, 2 কানে শোনাইল মধুর হরিনাম, 2 কানে শোনাইল মধুর